52 ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছিল বা যারা আহত হয়েছিল তারা বিনিময় চেয়েছিল না। 71 সালে এই যারা শহীদ হয়েছে বা যারা আহত হয়েছে, পঙ্গু হয়েছে, তারাও কোনো বিনিময় চায়নি। 90-এ আমি সরাসরি আন্দোলন করেছি, আন্দোলনে আমরা আহত হয়েছি, জেল খেটেছি, আমরাও বিনিময় কিছু চাইনি। আজকে দেখা যাচ্ছে 36শে জুলাই এসে আপনার অনেকের মধ্যে লোভ, লালসা এবং বিনিময় চাচ্ছে। যে বন্দোবস্তে আমরা যাচ্ছি ওইটা যদি আমরা কুঠারাঘাত না করতে পারি, শক্ত হাতে দমন না করতে পারি, ওরা নমিনেশন নিয়ে ওরা এমপি হবে, ওরা আবার আমাদের উপর বসবে এবং আবার সিন্ডিকেটের মাধ্যমে তেলের দাম বাড়াবে, নুনের দাম বাড়াবে, পেঁয়াজের দাম বাড়াবে, সাবানের দাম বাড়াবে, অর্থাৎ চাউলের দাম বাড়াবে, যখন যা খুশি তাই করবে। তো সুতরাং আপনাকে শেষ বাক্যে শুধু একটাই প্রার্থনা করতে পারি, শুভ হোক আগামী, সুন্দর হোক পৃথিবী। আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিল, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। সেইটা আমাদের মধ্যে হোক। এবং আমার বর্তমান নেতা তারেক রহমান সাহেবের স্পষ্ট কথা যে দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। তাই দেশপ্রেমিক হোক সবার মধ্যে। আমি শহীদুদ্দিন চৌধুরীর ক্লাবের অনলাইনে পুরো ইন্টারভিউটা আমি শুনেছি। কালকে একটা টক শোতে আমাকে এই বিষয়ে বলেছিল, আমি শুনেছি। আমি তো বিএনপি করি না, কিন্তু কোন রাজনৈতিক নেতার নামে অহেতুক অভিযোগ দেওয়া ঠিক হবে না। শহীদুদ্দিন চৌধুরী কোন অবস্থাতেই বলেনি যে আমরা 30 বছর ক্ষমতায় থাকবো। সে বলেছে একটা কথা বলতে গিয়ে যে বিএনপির উচিত প্রত্যেক দিন, যদি জনগণ ভোট দেয়, প্রত্যেক দিনে কার্যক্রম সাজাতে হবে, কোন কাজ আগে করতে হবে, কোন কাজ, এবং তাতে যদি বিএনপি ম্যান্ডেট নিয়ে 30 বছর ক্ষমতায় থাকতে চায়, কারণ অনেকগুলো কাজ গোছাতে হবে। তা এখন আমাদের একটা মুশকিল হয়েছে কি, আমরা তো হেডলাইন ম্যানেজমেন্ট করি। ফেসবুক আমাদের অনেক সুবিধাও দিয়েছে। ধরেন আগে আপনারা তিনজনেই, আমরা চারজনই ধরেন আমরা পত্রিকাও পড়েই বড় হয়েছি, তাই না ওমর ভাই, ফারুক ভাই? তা আগে পত্রিকায় এরকম চটকদার নিউজ দিত না, একটা বক্তব্য দিত, আমরা পুরো পেপার পড়তাম, আবার প্রথম পেজে লেখা থাকতো, তাই না মনির ভাই? 8ম পৃষ্ঠায় দ্রষ্টব্য, ওইখানে গিয়ে আবার পুরো পড়তাম। লেখা হয়তো হাসিনা মা হয়েছেন, আর সবাই পত্রিকা কিনা শুরু করছে। পরে লেখা গেছে যে ওই আমার কোন এক গ্রামের হাসিনা নামক এক মহিলা বাধ্য হয়েছে। এখন হয়েছে ওই যে মনির ভাই যেটা বললো, ধরেন বিএনপি তো আমরা সমালোচনাও করব, কিন্তু যার যেটা প্রাপ্য তাকে খামাখা একজনকে বিতর্কিত করা হবে কেন? সে কোন অবস্থায় বলেনি যে বিএনপি 30 বছর ক্ষমতায় থাকতে চায়, বলেছে জনগণের ম্যান্ডেট পেলে বা নির্বাচিত হলে আমরা এই করতে চাই। এইটার মিস ইন্টারপ্রিটেশন হয়েছে। মানে শেখ হাসিনা তো বলতেন জনগণ আমাদেরকে, শেখ হাসিনার অ্যানির বলা এক হয়নি। আপনি ইন্টারভিউটা দেখেন, আমি কাজী মনির ভাইয়ের সঙ্গে তবু আমিও দেখেছি ওনার বক্তব্য। হ্যাঁ, কাজী মনির ভাইয়ের সঙ্গে আমিও একমত যে এখন যেহেতু পরিবেশটা বিতর্কের, এগুলো কম কথা বলাই ভালো। জি জি, কাজী মনির ভাই সংক্ষেপে শেষ করবেন প্লিজ, নাকি আপনার শেষ বক্তব্য? আমি সর্বশেষ আপনাকে বলবো, আপনার মাধ্যমে আমাদের সারা বাংলাদেশে যারা দেখছেন, পরবর্তীতে দেখবেন, এটাই বলবো যে 52 ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছিল বা যারা আহত হয়েছিল তারা বিনিময় চেয়েছিল না। 71 সালে এই যারা শহীদ হয়েছে বা যারা আহত হয়েছে, পঙ্গু হয়েছে, তারাও কোনো বিনিময় চায়নি। 90-এ আমি সরাসরি আন্দোলন করেছি, আন্দোলনে আমরা আহত হয়েছি, জেল খেটেছি, আমরাও বিনিময় কিছু চাইনি। আজকে দেখা যাচ্ছে 36শে জুলাই এসে আপনার অনেকের মধ্যে লোভ, লালসা এবং বিনিময় চাচ্ছে স্পষ্টভাবে বক্তব্য বলছে। আমি গতকালকে একটা হোটেল সোনারগাঁয়ে একটা সেমিনারে গিয়েছিলাম, সেখানে আমাদের ডক্টর মঈন খান এসেছিলেন, ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেব এসেছিলেন, সারজিদ আলম এসেছিলেন, ভিপি নূর এসেছিলেন, এরকম রাজনৈতিক জামাতের আমির এসেছিলেন। সেখানে আমি দেখলাম একটি নিরপেক্ষ সংগঠন, সেটা হচ্ছে যে আপনার ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশ, এই সংগঠনের মাধ্যমে সেমিনারটা হয়েছিল। সেখানে এই সারজিদ সাহেব সে বিএনপির সমালোচনা করলো, অথচ আমাদের যারা একটু মাত্র এটাকে সমালোচনা করেনি, কারণ এটা একটা নিরপেক্ষ জায়গায় ভালো ভালো কথা বলবে। কোথায় চাঁদাবাজি হয়েছে এই কথা বললো চট্টগ্রামে, অথচ আগের দিন দেশ টিভি সহ অনেকের জায়গায় দেখাইছে যে মিরপুরে তাদের এনসিবির নেতারা লুটপাট করতেছে, ওখানে ডাইরেক্টরকে মেরেছে শিক্ষা অফিসে। যাই হোক, আমি মনে করি যে এই লোভগুলোকে পরিহার করতে হবে এবং সবসময় নিজেকে সংশোধন করতে হবে, পরবর্তীতে অন্যদেরকে সংশোধনের জন্য বলতে হবে। এইটা যদি না হয়, লোভ যদি থাকে, সেই আগের মতো একই অবস্থা হবে। আমরা সর্বশেষ জনগণের আশা আকাঙ্ক্ষা ছিল দুর্নীতি থাকবে না, ঘুষ থাকবে না, বাজার দর নিয়ন্ত্রণ হবে এবং সুশাসন সুনীতি পাবে, আইন শৃঙ্খলা থাকবে। অথচ আজকে সাধারণ মানুষ কেন, রাজনৈতিক নেতা আমরাও ভয় পাচ্ছি যে আসলে কি হবে কি হবে না। এখানে
আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কোনো লোককে সন্ত্রাসী বানানো যাবে না, চাঁদাবাজি বানানো যাবে না, দখলবাজি বানানো যাবে না, ঘুষ খাইতে তাদেরকে আপনি যদি আমি শেষ করি যে আপনারা দেখেছেন একজনকে নাকি ওই এক সিটি কর্পোরেশন পাঠাইছে কয়েক কোটি টাকা দিয়ে, 100 কোটি না 150 কোটি। এখন সে তো ঘুষ খাবে, সে তো একেবারে পাহাড় করবে। এইগুলো থেকে বিরত থাকতে হবে, যার যার অবস্থানে থেকে এগুলো প্রতিহত করতে হবে, প্রয়োজনে এর বিরুদ্ধে আন্দোলন করতে হবে। সেই আন্দোলন হবে সামাজিক আন্দোলন। এই সামাজিক আন্দোলনের মাধ্যমে রাষ্ট্র, সমাজ এবং পরিবারের পরিবর্তন আনতে হবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ করব। ওমর ফারুক, এক লাইনে যদি শেষ করেন। আমরা গতকালকে একটি রিপোর্ট দেখেছি, আপনিও নিশ্চয়ই দেখেছেন, যে সুইস ব্যাংকে 33 গুণ বেড়েছে গত বছর। তো আগস্ট মাসে তো শেখ হাসিনা চলে গেছেন, তারপরে কারা সুইস ব্যাংকে টাকা পাচার করলো? এক লাইনে যদি শেষ করেন। এটা তো হচ্ছে প্রতি বছরই বাড়তেছে, এটা অস্বাভাবিক কিছু না। এটা এখন আমাদের কন্ডিশন হয়ে গেছে, অর্থাৎ থানায় গেলে আপনি টাকা দিবেন, কন্ডিশন হয়ে গেছে। ফারুক ভাই আমি একটু লাইটার মুডে বলি, মনির ভাই, হাসিনা ভাই, সুইস ব্যাংক ঘেরাও আন্দোলনই আমাদের এখন করতে হবে। সুইস ব্যাংক থেকে আমাদের টাকা নিয়ে আসতে যাবে না। এক্স্যাক্টলি। এখন কথা হলো কি, আমরা তো আমি আসি মামুন ভাই, আছেন, আমি আসি এই আন্দোলনে, আমি আসি। কথাটা হলো এটা কেউ কথা বলে না, পত্রিকা নিউজ হয়, কিন্তু এই সুইস ব্যাংকের এই লিস্টগুলা প্রকাশ করে এদেরকে বয়কট করার কথা কেউ বলবে না। কারণ সুইস ব্যাংকে যে টাকাটা বাড়ছে না, এই টাকাটার ভাগ বাটোয়ারা হয়ে গেছে। এবং স্পন্সর, আমি বলছি স্পন্সর এখন হয়ে গেছে না, এখন প্রত্যেক রাজনৈতিক দল স্পন্সর খোঁজ করতেছে। স্পন্সর ওরা বড় দুর্নীতিবাজ, নট মি। সুপ্রিম কোর্টের এই নিরীহ আইনজীবীকে কেউ স্পন্সর করবে না, তার দলে ভিড়াবে না, তার দলের নমিনেশনের কথা বলবে না। সুইস ব্যাংকে কাদের টাকা আছে তারা নমিনেশন পাবে। আমি আপনাকে নিশ্চিত করে বলে দিলাম যে এই বন্দোবস্তে আমরা যাচ্ছি, ওইটা যদি আমরা কুঠারাঘাত না করতে পারি, শক্ত হাতে দমন না করতে পারি, ওরা নমিনেশন নিয়ে ওরা এমপি হবে, ওরা আবার আমাদের উপর বসবে এবং আবার সিন্ডিকেটের মাধ্যমে তেলের দাম বাড়াবে, নুনের দাম বাড়াবে, পেঁয়াজের দাম বাড়াবে, সাবানের দাম বাড়াবে, অর্থাৎ চাউলের দাম বাড়াবে, যখন যা খুশি তাই করবে। তো সুতরাং আপনাকে শেষ বাক্যে শুধু একটাই প্রার্থনা করতে পারি, শুভ হোক আগামী, সুন্দর হোক পৃথিবী। অসংখ্য ধন্যবাদ। যে 30 সেকেন্ডে যদি শেষ করেন মামুন ভাই, মাইক্রোফোনটা অন করে নেবেন। আপনার টাকা আছে কি না সুইস ব্যাংকে? আমার বাংলাদেশ ব্যাংকে কিছু নেই। আমি বলছি যে ওমর ফারুক ভাইয়ের চমৎকার কাব্যিকের পরে আর কিছু বলা নাই। আমি ওইটাই মনে করি, এখনো আমরা ডক্টর ইউনূসের উপর আস্থা রাখতে চাই। বারবার আমরা ব্যর্থ হতে চাই না। 71-এ ব্যর্থ হয়েছি, 90-তে ব্যর্থ হয়েছি। আল্লাহর হস্তে কিছু যৌক্তিক সংস্কার করে আর আপাতত ইমিডিয়েট কালকে থেকেই এই গভর্নেন্স গুলো শুরু করেন। এই যে অন্তত দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমি শেষ করে দিই, না বলে পারছি না। একটি ব্যবসায়ীরও আমি গ্রেপ্তার বা তাদের বিরুদ্ধে মামলা দেখলাম না, যারা বলেছিল আমি প্রথমত তোমাকে শেখ হাসিনাকে চাই, দ্বিতীয়ত শেখ হাসিনাকে চাই, মরণের পরও শেখ হাসিনাকে চাই। তারা এখন বল তবিয়তে, তারা আবার দেখি সরকারের সঙ্গে বৈঠক করে। আমার মতো, আমার ফারুক ভাই যদি নিরীহ লয়ার হয়, তাহলে আমি তো আরো অতি নিরীহ লয়ার, আমারও এটা বোধগম্য হয় না। তবে প্রত্যাশা করি, বাংলাদেশের মানুষের উপর আমার আস্থা আছে, বাংলাদেশের মানুষের উপর আমার বিশ্বাস আছে, তারা সচেতন থাকুক। আপনারা রাজপথ ছাড়বেন না, আমরা আমাদের অধিকার আদায় করে নেব। ধন্যবাদ। জি, 30 সেকেন্ডে শেষ করবেন প্লিজ মনির ভাই। আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিল, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। সেইটা আমাদের মধ্যে হোক। এবং আমার বর্তমান নেতা তারেক রহমান সাহেবের স্পষ্ট কথা যে দিল্লি নয়, পিন্ডি নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। তাই দেশপ্রেমিক হোক সবার মধ্যে, এই কথাই আমি বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।